না আমি লাল রুটি সকাল সকাল উঠেই দেখি এত রোদ, মনে হয় সকাল না একদম দুপুরবেলা। মানে বাইরে দেখো প্রচণ্ড রোদ। তো যাই হোক, আজকে আমার খুবই তাড়া আছে। আজকে হলো আমার বড় মেয়ে আলিয়ার রেজাল্ট। তো আমি রেজাল্ট নিতে যাব, তো তার আগেই আমি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমার ভিডিওটা তোমরা যেখান থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আমার বরাবরই একটা কাজ, সকালে উঠে আগে গাছে পানি দেই, না হলে গাছগুলো শুকিয়ে যায়। আর যা রোদ পড়েছে গাছে তো পানি দিতেই হবে। আমি ছাদে বিকেলে দিয়ে আসি, একদম ভর্তি করে দিয়ে আসি, আর সকালে দিতে হয় না। আর যে ব্যালকনির কটা গাছ আছে সেটা সকালবেলায় দিয়ে দেই। তো এইদিকে সব কাজগুলো করে নিচ্ছি, ঘর ঝাড় দেওয়া মোছা সবই করে নিচ্ছি। আমার ছেলে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, মানে কেউ ঘুম থেকে ওঠেনি। আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম। আজকে হলো শনিবার, তো আমার মেয়ের আজকে স্কুল বন্ধ। আজকে রেজাল্ট দেবে, তো সেই রেজাল্ট নিতে যাব। আর রেজাল্ট নিয়ে আমি একটু শপিং করব। আর আমার মেয়ের যদি ভালো রেজাল্ট হয় তাহলে শপিং করতে যাব, আর যদি ভালো হয় না হয় তাহলে যাব না। কিন্তু ইনশাআল্লাহ ভালোই হবে, কারণ ও সবই লিখেছে, একটাও ভুল করেনি। তারপরেও যদি একটু মিস্টেক করে সেটা আলাদা ব্যাপার। তো চলো দেখি। তো সকালে উঠে আমার কাজটা হয়ে গেল, ছোট ছোট কাজগুলো আমি করে নিলাম। আর এদিকে খালাকে বলে রেখেছি যে আজকে খালাই রান্না করবে, কারণ আমি স্কুলে গিয়ে আবার আসবো, দেরি হয়ে যাবে। তাতে আমার ছোট ছেলে মেয়ে ওরা খাবে, মানে তিনজনকেই রেখে যাব। তো ওরা খাওয়া দাওয়া করবে, আর আমার আসতে দেরি হয়ে যাবে। তো এদিকে আমি কাজগুলো সেরে নিলাম, নিয়ে একটু পানি খাওয়ার জন্য বসে পড়লাম। পানি খাইনি সকালে উঠেই, তাই একটু বসে পড়লাম ওখানে। আর এদিকে রান্নাঘরটা আমরা পরিষ্কার করে আগে একটু চা খাবো, তারপর বাকি কাজগুলো করব। তো এদিকে ঘরটা সব, যদিও রাত্রিবেলা মুছে রাখি, তোমরা তো জানোই। তো সকালবেলা উঠে আবার ঘর দোরগুলো একটু করে পরিষ্কার করি, কারণ বাসি ঘরে তো আর বাইরে যাওয়া যায় না। তো যাই হোক, বা রান্নাঘরের কাজও করা যায় না। আমি তো এটাই করি। আর তোমরা কী করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে আমি একটু চা বসিয়ে দেব। তো তার জন্য পানি নিচ্ছি এখানে। তো আমার একটাই মাথায় চিন্তা যে আজকে মেয়ের রেজাল্ট কী যে লিখেছে। আমি সবই পড়িয়েছি ঠিকই, কিন্তু তারপরেও একটু টেনশন হয়। যতই বলো মার মন, একটু টেনশন হয়ই। তো এদিকে চা বসিয়ে দিয়েছি। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি যে সকালবেলা চা খাই সেটা চিনি দিই না, শুধু আদা, তেজপাতা, লং, দারচিনি এগুলো দিয়েই খাই। আমার খুবই ভালো লাগে, কারণ চিনি দিলে যে চা পাতাটার যে একটা সেন্ট থাকে সেটা চলে যায়। আর যে তোমরা চিনি না দাও, দেখবে একটা খুব সুন্দর একটা চার সেন্ট আসে। তো আমার খুবই ভালো লাগে। তো সকালবেলা আমি এটা খেয়ে নেই, খেয়ে তারপর আমি বাকি কাজগুলো করি, কারণ চাটা খেলে আমার একটু এনার্জিটাও পাই। তো আমি ভাবছি কি করব টিফিন। তো এই ভেবে আসলাম যে একটু রুটি করি, তাহলে একটু ভারী টিফিন খেলেও ওদের একটু দেরি ভাত খেলেও চলবে। তো এদিকে এসে ভেবে তারপরে এসে আটা বের করলাম, তো একটু রুটি করব। তো এদিকে আমি রুটিটা আবার কীরকম করে করি সেটাও তোমাদের বলছি। আমি কড়াইয়ে একদম পানিটা ভালো করে ফুটে নেই, তারপর ওখানে আটা দিয়ে দেই ওখানে। যে এই যে রুটিটা আমি করি, এই রুটিটা খুবই নরম হয়, অনেকক্ষণ রাখার পরেও নরম হয়। মানে এই রুটিটা শক্ত হয় না। তোমরা এরকম ব্যাটার করবে, দেখবে খুব সুন্দর একটা রুটি আসে। তো এটা রুটি করার আমার এরকম পদ্ধতি, যেহেতু আমার ছোটো ছেলে মেয়েও খায়, শক্ত রুটি ওরা খেতে পারে না। এটা একদম নরম তুলতুলে হয়, রুটিটা খুবই সুন্দর হয়। তো এদিকে রুটিটা করব, আর একটু আলু ভাজা করে দেবো। আর যখন আমার ছেলে মেয়ে উঠবে তখন ওদের জন্য একটু ডিম ভেজে নেব, মানে ডিমের পোচ করে নেব। তো এদিকে আমি তাড়াহুড়ো করে সব কাজ করে নিচ্ছি। তো এগুলো কাজ করার পর আমি ফ্রেশ হয়ে বা গোসল করে আমি তারপর রেডি হব। তো এদিকে আমার মেয়ে, যখন আমি রুটি করি তখন আমার মেয়ে বলতে সবাই তিনজনেই হাতে একটু করে আটা নেবে, আর ওরা রুটি তৈরি করবে, মানে ওটা ওদের সিস্টেম। তো এইদিকে দেখো রুটিটা আমি ভেজে নিচ্ছি, মানে আমার হাওয়ার দিকেই কাজ প্রায়।
তো তারপর আমি রেডি হব, আর এদিকে খালাও চলে এসছে। তো খালাকে বললাম যে সবাইকে একটু টিফিন দিতে, আর আমি এদিকে রেডি হব। তো এদিকে আলুটা আমি কেটে নিচ্ছি। মানে সকালবেলা উঠেই এত কাজ, তার মধ্যে আবার ওদেরকে সামলানো, মানে অনেক কাজ সকালবেলা থাকে। আর যদি কোথাও বাইরে যাও তাহলে তো কোনো কথাই নেই, তাহলে মনে হয় দৌড়াদৌড়ি করেই সব কিছু কাজ সামলাতে হয়। তারপর কোথায় গেলে এত শরীর ক্লান্ত লাগে, আর কিছুই ভাল লাগে না। আর মেয়েদের সবারই ওরকম, কোনো মানে বাচ্চা থাকলে আরও বেশি ওরকম হয়। তো যাই হোক, এদিকে আমি আলু ভাজা কাটতে বসেছি। আর দেখো আলু ভাজাটা কী অবস্থা, মানে একদম মোটা মোটা করে কাটছি। তো আলু ভাজাটা কাটছি, এদিকে সব আমার ছেলে মেয়েগুলো দেখছে যে মাম্মি আলু ভাজা কাটছে। আর আমার বড় মেয়ে এসে বলছে, মাম্মি তুমি এখনও যাওনি তো আমার রেজাল্ট আনতে? তো বলছি যে দাঁড়াও আমি যাবো, এখনই যাই রেডি হয়ে। ও অস্থির হয়ে গেছে, কারণ ও যেহেতু এক্সাম দিয়ে এসেছে। ও বলছে আমার সবই হয়েছে, খুব ভালো হয়েছে, তো তুমি গিয়ে রেজাল্টটা নিয়ে আসো দেখি কেমন। মানে ওরও একটা মন অস্থির। তো ওকে বললাম যেতে, তারপর ও বললো যাবো না, আমার গরম লাগছে খুব। মানে আর বাইরে এত রোদ উঠেছে, মানে 40 ডিগ্রি তাপমাত্রা, এরকম ব্যাপার। আমাদের এইদিকে মানে কদিন থেকে এরকম চলছে উত্তরবঙ্গে। তো এদিকে হয়ে গেল। আর এই যে সবাই টিফিন খেতে বসেছে, আলু ভাজা, রুটি আর ডিম দিয়ে। দেখো তিনজনেই বসে পড়েছে, আর আমি তাড়াহুড়া করে একটা রুটি খেয়েই আমি রেডি হয়ে যাব। তো তার জন্য আমি তাড়াহুড়া করছি, আর ওদেরকে বলছি যে দুষ্টামি করবে না, তোমরা বাড়িতে থাকো। আর ওইদিকে খালাকে বলছি সবজি কী করতে, বলে টলে চলে আসলাম রেডি হওয়ার জন্য। তো ফাইনালি আমি রেডি হয়েই গেছি দেখো। তো রেডি হয়ে এবার একটা ব্যাগ নিয়ে আমি চলে যাব আমার মেয়ের রেজাল্ট আনতে। আর তোমাদেরকে একটু দেখাবো, আমার মেয়ের স্কুলটাও দেখাবো। আর আমি যদি শপিং মলে যাই একটু মানে কেনাকাটা করতে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখো তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে। তো এদিকে আমার রেডি হয়ে গেছি। এবার আমি ব্যাগে টাকা নিয়ে নিলাম, টাকা লাগবে, আর একটা পেন নিয়েছি। তো এদিকে আমি বেরিয়ে পড়েছি আমার বরের সঙ্গে। তো দেখো রাস্তাটা একদম মানে এত রোদ, আর এদিকে পুজো হবে, কদিন পরেই পুজো হবে। তো প্যান্ডেলগুলো করছে, দেখো কত বড় প্যান্ডেল করছে, খুবই ভালো লাগে যখন প্যান্ডেলগুলো করে, তারপর লাইটিং হয়, খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমি একদম রোদের জন্য মুখ টুক প্রায় একদম মানে ঢেকে রেখেছি যাতে রোদ না লাগে, এত পরিমাণে রোদ, গা একদম পুড়ে যায় এরকম টাইপের। তো গিয়ে দেখি মাঝখানে একটু জ্যাম পড়ে গেছে, ওখানে একটু দাঁড়ালাম। আর দেখো লম্বা লাইন, আর স্কুলটা একটু দূরে, মানে বাড়ি থেকে একটু ভালোই দূরে, যেতে সময় লাগে। তো ফাইনালি আমি চলে আসলাম। আর এই যে দেখো বাইরেটা, স্কুলের ক্যাম্পাসটা অনেক বড় ওদের, আর কত গাড়ি। তো আমি বেশি ভিডিও করলাম না, কারণ মেয়ের রেজাল্ট নিতে হবে, আমারও তারা আছে। তো আমি ফাইনালি ও রেজাল্ট নিয়ে এই যে বেরিয়ে পড়লাম। ভিতরে তো আর ভিডিও করা সম্ভব না ওটা, আর আমারও ভালো লাগছে না। রেজাল্ট দেখলাম, মানে ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে রেজাল্ট, মানে 99%, 98%, 100% ওরকমই পেয়েছে। তো চলে আসলাম শপিং মলে, আর আমার কোনো টেনশন নেই মনে। তো আমি চলে আসলাম শপিং মলে, এসে আমার বরকে বলছি দেখো কত সুন্দর সুন্দর জামা নেবে। তো এরকম করে দেখে চলে আসলাম। তো এসে আবার এদিকে আমার ছেলে মেয়েকে এবার মৌসুম্বি কেটে দেবো। এসে দেখলাম ভাত খেয়েছে, তারপর ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি এসে একটু ফ্রেশ হয়ে, তারপর ওরাও ফ্রেশ হলো, স্নান টানান করলো সবাই। তো এবার আমি ওদেরকে মৌসুম্বি কেটে দেবো। আর যা গরম পড়েছে বাইরে, আমি মনে হয় পুড়িয়ে গেলাম এরকম ব্যাপার। আর বাইরে যেহেতু বেরোনো হয় না, আমার বর কাজে বেরোয়, তো আমার বর এসে বলে বাইরে খুব গরম। তো আমি জানলা দিয়েই দেখি যে এতটা রোদ, কারণ আমার তো আর বাইরে কোনো কাজ নেই, আমার যা কাজ ঘরেই। আর আমরা জানলা দিয়েই দেখি রোদটা। আর রোদটা দেখে শুধু অনুভব করি যারা বাইরে কাজ করে, যারা শ্রমিক বাইরে কাজ করে, তাদের কতটা পরিমাণে কষ্ট হতে পারে। তো তখন মনে মনে ভাবি যদি একটু বৃষ্টি হতো, সবারই খুবই উপকার হতো। আর এদিকে কথা বলতে বলতে মৌসুম্বিও কাটা হয়ে গেল। এবার আমার ছেলে মেয়েকে মৌসুম্বি দিয়ে দেবো, আর আমিও একটু খাবো মৌসুম্বিটা। তো এই যে দেখো সবাই বসে পড়েছে মৌসুম্বি খেতে। আর আমার খুবই ভালো লাগে যে আমার 3 ছেলে মেয়ে খুব সুন্দর করে একসঙ্গেই সব খায়, ওদের শেয়ারিং ব্যাপারটা খুব ভালো। তো তার মধ্যে তো এমনি ঝগড়াঝাটি মারামারি ওগুলো করে। যাই হোক, আমি যে শপিং করতে গিয়েছি সেই শপিংগুলো কী করেছি সেটা একটু তোমাদেরকে দেখাই। আর আমার ছোটো মেয়ে রাগ হয়ে গেছে, আমার জন্য কিছু আনুনি, কিন্তু ওর জন্য কদিন আগেই নেওয়া হয়েছে।
কিন্তু তারপরেও ও বলছে আজকে কেন আনোনি। আজকে অ্যাকচুয়ালি আমার জন্যই নেওয়া হয়েছে, কুর্তি নিয়েছি, প্যান্ট নিয়েছি, ওড়না নিয়েছি, এগুলোই নিয়েছি। তো আমি তোমাদের দেখাই, আর ওদেরও নিয়েছি, ছোট ছোট প্যান্ট নিয়েছি, কিন্তু ওর পছন্দ হয়নি, ওর জন্য জামা নিয়ে আসতে হতো। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি আমার কুর্তিটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কুর্তি। তো এই যে দেখো আজকে মানে কুর্তিটা নিয়েছি, এই কুর্তিটা এত মানে সফট, গরমের জন্য খুবই ভালো, আকাশি আর সাদার মধ্যে। তো তোমাদের কেমন লাগলো আমার কুর্তিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো কত সুন্দর একটা কুর্তি। তো এর একটা কম্বিনেশনে কালো প্যান্ট নিয়েছি আর একটা ওড়না নিয়েছি। তো এই যে দেখো আমার ছেলেও এসে এত গরম যে ও জামাই গায়ে দিনি। তো যাই হোক, এইদিকে দেখো ওড়নাটা আমি নিয়েছি, আর ওড়নাটা বড়ই আছে, মানে ভালোই আছে, মানে স্কার্ফ নিয়েছি আর একটা কালো প্যান্ট নিয়েছি। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এতটা গরম পড়েছে যে আর ভাল লাগছে না। তো আজকে তোমাদের এগুলো জামা কাপড়গুলো দেখালাম, তারপর এবার আমরা সবাই মিলে একটু রেস্ট নেব, ঘুমাবো। তো আজকে অনেক সকালেও উঠেছি। তো তোমরা